এই প্রবাসে সবাই স্বপ্ন দেখে যে গেলে এখানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা বেতনের কাজ পাইলে সবচেয়ে ভালো হইতো। এটা সবাই স্বপ্ন দেখে। আপনিও স্বপ্ন দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেই স্বপ্ন দেখার জন্য যে বাস্তবায়ন করা লাগবে সেটাকে করে আসেন। কারণ 1-2 লাখ, 3 লাখ টাকা বেতন যারা পায় তারা ভাই কেউ ওই কাজ না শিখে আসা লোকগুলান পায় না, হেল্পার পদের লোকগুলান পায় না, 600 টাকা বেতনের লোক কখনো পায় না, 1,000 বেতনের কখনো লোক পায় না। ভাই দেশে থেকে সেই ধরনের কাজ কাম চুলান শিখিয়ে আসেন, দেখেন আপনিও পাবেন। কাজের মধ্যে 1 নম্বরে বলবো, আপনি কম্পিউটার ডিজাইন জানেন, আপনি কম্পিউটার কাজ কাম জানেন, তাহলে আপনি আসেন। তারপর ভালো মানের কাজ জানতে হবে, ভালো মানের। ঠুকঠাক কাজ জানলে হবে না। মানে আপনার এতটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে যে আপনি আসে জেনে বলতে পারেন যে না, আমি কাজ পারি। আপনি লেদ মিস্ত্রি হয়ে আসতে পারেন, মানে ভালো মানের লেদ মিস্ত্রি, মানে ছোটখাটো না। আপনাকে যে কোনো কাজ দিলে আপনি পারবেন, এরকম কাজ আপনি শিখে আসেন। এবং ওয়েল্ডিং এর কাজ আপনি যেটা জানেন, ভালো মানের ওয়েল্ডিং এর কাজ, 4G, 6G, 5G যত ধরনের ঝালাই আছে সব ধরনের ঝালাই আপনাকে করতে হবে। লম্বা খাড়া যত যা আছে যদি করতে পারেন, সেই কাজ দেখা দিতে পারেন, তাহলে আপনি সেখানে ভালো বেতন পাবেন। এবং আপনার বিল্ডিং এর কাজ, বিল্ডিং এর ভালো মানের একটা মিস্ত্রি, অথবা বিল্ডিং এ আপনি পুরা বিল্ডিং এর কাজ কাম জানেন, এরকম আপনাকে জানিয়ে আসতে হবে। আপনি সিভিল যদি ইঞ্জিনিয়ার হয়ে আসতে পারেন, যারা বিল্ডিং তৈরি করে, যারা ডিজাইন মিজাইন যারা করে, কথা বিল্ডিং এর ডিজাইন যারা করতে পারে তাদেরকে সিভিল ইঞ্জিনিয়ার বলা হয়। এই পোস্টে আপনি আসতে পারবেন, তাহলে আপনি ভালো বেতন পাবেন। আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পদে আসতে পারবেন, ইলেকট্রিক কাজ জানা হইলে হবে না, মানে টুকটাক কাজ জানলে হবে না, মানে একটা পুরা ফ্যাক্টরি আপনাকে সেট আপ দিতে হবে। এরকম যদি কাজ শিখে আসতে পারেন এবং একটা পুরা বিল্ডিং এ কিভাবে ইলেকট্রিক লাইন যাবে সেটা যদি ইঞ্জিনিয়ার হয়ে আসতে পারেন, তাহলে আপনি ভালো বেতন পাবেন। আপনি টাইলস মিস্ত্রি হইতে হবে, ভালো মানের টাইলস মিস্ত্রি। ছোটখাটো টাইলস মিস্ত্রি হইলে হবে না, খালি কোনো রকম ভিড়াত তারলে হবে এরকম না। মাপ যুগ দিয়ে কাইটে কুটি সব জায়গায় ভিড়াতে হবে, এরকম কাজ শিখে যদি আসতে পারেন তাহলে আপনি পাবেন। মেশনের কাজ বলতে প্লাস্টারের কাজ। এখন আপনি ঠুকঠাক প্লাস্টারের কাজ শিখে আসলে হবে না দেশ থেকে, আপনাকে ফুল মানের মিস্ত্রি হয়ে আসতে হবে প্লাস্টারের কাজের পরে। যদি আপনি হয়ে আসতে পারেন আপনি ভালো বেতন পাবেন। এবার পানির লাইনের কাজ বলতে গেলে যেরকম প্রত্যেকটা বাথরুমের লাইনে এবং টিউবওয়েলের লাইনের, এখানে যত ধরনের লাইন একটা আছে, পানির জগতে যত লাইন আছে সেই লাইনে যদি আপনি ভালো মিস্ত্রি হয়ে আসতে পারেন তাহলে আপনি ভালো বেতন পাবেন। এবার আপনি রঙের কাজে আপনাকে ভালো এক্সপার্ট হতে হবে। যদি আপনি হয়ে আসতে পারেন তাহলে আপনি পাবেন। এবং আপনি যদি ভালো মানের ড্রাইভার যদি আসতেন তাহলে আপনি ভালো মানের বেতন পাবেন। এবং আপনি গাড়ি মেরামত করতে পারেন ভালোভাবে, মানে যে কোনো ইঞ্জিনের যে কোনো ধরনের সমস্যা আপনি সমাধান করতে পারেন। যদি এইগুলো ভাই কাজ কাম শিখে আসতে পারেন, তে আশা করতে পারেন ভাই আপনি ভালো একটা বেতন পাবেন। তাছাড়া আপনি ঠুকঠাক কাজ শিখে আসলে আপনি ভালো বেতন আজীবনেও পাবেন না, এটুক মাথায় রাখেন।